হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে ডায়মন্ড অফ অ্যাপ্লিকেশন বানাতে পারবা অনেক সহজে মোবাইল দিয়ে। এটা এই সিরিজের পার্ট 20 সামথিং। তো আজকের ভিডিওতে আমরা আবারও স্লাইডারে কিছু কাজ করব। ফার্স্ট অফ অল ওপেন করে নিব তোমাদের ইউজার প্যানেলটা। ওপেন করার পর চলে যাওয়া হলো হোম পেজে। হোম পেজে আসার পর এখান থেকে একটা দাঁড়াও কপি করে নিই। তো লিখবো না আমি এখানে, না স্লাইডারটা কপি করে নিই। এত লেখার টাইম নেই আমার। তো মোর ব্লগে এসে এখানে ক্লিক করো প্লাস আইকনে ক্লিক করে এখানে স্লাইডার নামটা পেস্ট করে স্লাইডারের জায়গায় স্লাইডার এস এস একটা লাগাই দিবা। স্লাইডার্স ওকে, এইভাবে ক্রিয়েট করে নিবা, একটা অ্যাড করে নিবা। অ্যাড করার পর ফার্স্ট অফ অল তোমরা অ্যাড করার পর এখানে দাঁড়াও আমি চলে আসো। ফার্স্ট অফ অল একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। এখানে অ্যাড ভেরিয়েবল, এখান থেকে নাম্বার, এখানে নাম দিবা কি স্লাইডার কাউন্ট, এখানে একটা ড্যাশ, এরকম করে নাম্বার একটা ক্রিয়েট করে নিবা ভেরিয়েবল। তো ভেরিয়েবল ক্রিয়েট করার পর তোমরা চলে যাবে একটু স্ক্রল ডাউন করে নিচে, তারপর এখানে 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 ম্যাপ লিস্টে ক্লিক করো। ক্লিক করার পর তোমরা থেকে লিস্টে এসে লিস্ট থেকে অ্যাড লিস্ট, তো একটা ম্যাপ ক্রিয়েট করো। নাও নাম দিবা হলো স্লাইডার ম্যাপ। ওকে, সবগুলো কিন্তু ছোট হাতের হবে, এমএপি ম্যাপ, স্লাইডার ম্যাপ, এরকম নাম দিতে হবে। নাম দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করবা। স্ক্রল ডাউন করে তোমরা একটু নিচে নামলেই পেয়ে যাবে একটা ব্লক। দাঁড়াও, এইটা অ্যাড কি ভেরিয়েবল টু ম্যাপ, এটা লিস্ট ম্যাপ, সরি, এটা একটা নাও। এখানে সিলেক্ট করো ফার্স্ট অফ অল স্লাইডার ম্যাপ। এটাকে কি করবা, ডুপ্লিকেট করো। মোট 6টা লাগবে, 4টা 4টা 6টা হয়েছে, একটু বেশি হয়ে গেছে। তো এখানে এবিসি লিখতে হবে। তো ফার্স্টটাতে লেখো এ, ছোট হাতের এ, তারপর লেখো বি, বি, এবার এখানে নিচে লেখো সি, তারপর লেখো ডি, তারপর লেখো ই, ডি, ই, তো এখানে লেখো এফ, তারপর লেখো জি, এইচ, আই, দাঁড়াও একটু, এল পর্যন্ত একদম লিখে ফেলবা। জে আই জে কে এল, কে এল। এইটুক লেখার পর তোমরা চলে যাও অ্যাড সোর্সেস। অ্যাড সোর্সেস একটা নিয়ে নেবা এরকম 4 নাম্বারে, যে এখানে একটা কোড পাবা। কোডটা আমি টেলিগ্রামে তোমাদেরকে লিঙ্কও দিয়ে দিব পিন কমেন্টে লিঙ্ক চেপে যাবা, কারণ এখন আমার এখানে নেট নেই, তো আমি এই কোডটা দিতে পারছি না টেলিগ্রাম চ্যানেলে। নেট আসার সাথে সাথে দেব, তখন তো আমি ভিডিও বানিয়ে নিয়েছি। তো আমি লিঙ্ক দিয়ে দিব, লিঙ্ক থেকে তোমরা ক্লিক করে চলে যাবা, সেভ করে নিবা। যদি তোমাদের মনে থাকে, মনে থাকার কথা না, কারণ আমি অ্যাডই করিনি। এখানে এখানে আসো কম্পোনেন্ট থেকে একটা টাইমার অ্যাড করো। টাইমারটার নাম দিতে পারো হলো স্লাইডার টাইম। তো এসটাকে একটু বড় করে দিই, টাইমারটা অ্যাড করে নিলাম। অ্যাড করার পর তোমরা কি করবা, যদি এখন টাইমারটা অ্যাড করে নাও তাহলে তোমরা কি করবা, স্লাইডের টাইমারটা অ্যাড করে নাও, তাহলে তোমরা চলে যাবে আবারও মোর ব্লকে যাওয়ার পর স্লাইডারটা নিয়ে নাও, ঢুকে যাও। ঢোকার পর ফার্স্ট অফ অল তোমরা কি করবা, ভিউতে আসো। ভিউতে এসে একটু স্ক্রল ডাউন করো, স্ক্রল ডাউন
করতে থাকো। ফার্স্ট অফ অল এটা নাও, এটা এটা পাবা লিস্টে, ভিউ পেজারে লিস্টে এটা নিয়ে নাও, এটা এখানে সিলেক্ট করে দাও ভিউ পেজার 1 ভিউজ। এখানে স্লাইডার ম্যাপ, আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলি নাই, তোমরা এই কোডের উপর ক্লিক করো এবং এডিট টেক্সট, তুমি ধরো একটা ভিউ পেজ এডিট করছো, এটাকে ডিলিট করছো, সেভ করে নিয়েছো ভুল করে, তখন এখানে ভিউ পেজের 1 নেই, ভিউ পেজের 2 আছে একটা, তো একটা আর নাই, এক আর হচ্ছে না। তোমরা কি করবা, এখান থেকে যদি 2 হয়ে থাকে বা 3 হয়ে থাকে, এখানে একটাকে চেঞ্জ করে দিয়ে 2 করে দিবা বা 3 যেটাই হোক, এখানেও সিলেক্ট সেম, এখানেও সেম, এগুলো করতে হবে কিন্তু, আর নাই। এটুকু করলে তোমাদের কোডটা তাহলে ভালোভাবে কাজ করবে। যদি ভিউ পেজের অন্যান্য হয়ে থাকে 1 2 3 হয়ে যায় যদি ভুল করে, তারপর চলে আসো টাইমার কম্পোনেন্ট একটা নিতে হবে আমাদের, টাইমারে চলে আসো, টাইমার থেকে এটা নিয়ে নাও। এটা নেওয়ার পর কি করবা এখানে টাইমার সিলেক্ট করে নাও, স্লাইডার টাইমার টাইম, এখানে কত দিতে পারো তোমরা, ধরো তুমি 5 সেকেন্ড পর পর, এটা ধরো 4 সেকেন্ড দিলাম, 4000 দিলাম, 4 সেকেন্ড, 4 সেকেন্ড পর পর নিজে থেকে স্লাইড হতে থাকবে, অন্য অন্য গুলোকে দেখাবে, এটা একটা অ্যানিমেশনের সাথে হবে, অনেক সুন্দর দেখা যাবে। যদি 4 সেকেন্ড দিতে চাও তো 4000 লেখো, 5 সেকেন্ড দিতে চাইলে 5000, এরকম লিখে দাও। আমি 4 সেকেন্ড দিব, আর তার 4 সেকেন্ড পর পর এটা নিচে থেকে স্ক্রোল হতে থাকবে। তারপর কি করবে তোমরা, একদম ভ্যালুতে চলে আসো, তো এখানে এসে তোমরা নিয়ে নাও এ নাম্বার, সেট নাম্বার, এটা নিয়ে এখানে দিয়ে দাও, এখানে সিলেক্ট করে নিতে পারো স্লাইডার কাউন্ট, এটা সিলেক্ট করার পর তোমরা কি করবা, ফার্স্ট অফ অল এরকম আরেকটা এখানে রাখো, রাখার পর তোমরা কি করবা, একটা নাও ইফ দেন ক্লোজ, ইফ দেন ক্লোজ, এটা এটার ভিতরে রাখো, রেখে এটার ভিতরে রেখে দাও, এখানে সিলেক্ট করে নাও সেম স্লাইডার কাউন্ট, তারপর এখানে দিবা কি, এই ফার্স্ট ঘরে দিবা কি তোমরা দেখাই, চলে আসো হলো 4 নাম্বার, 4 নাম্বার এখানে একটা প্লাস আছে, এইটা এইটা এটা নিয়ে এখানে রাখো, তারপর চলে যাও ভিউতে এসে আবারও চলে যাও ওই ভিউ পেজার, এখানে ভিউ পেজার আমরা কাউন্টে একটা নিয়েছিলাম, তো এখান থেকে লিস্টে এসে এটা নিয়ে নাও, এটা নিয়ে এই ছোট ফার্স্ট ঘরে রাখবা, রাখার পর এখানে সিলেক্ট করে দিবে ভিউ পেজার 1, এখানে সিলেক্ট করা হলো, এখানে দাও হলো 1, তো এটাকে দিয়ে দাও এখানে, তারপর এটা কাজ শেষ, তারপর এখানে দিয়ে দাও 0, 0 দেওয়ার পর তোমরা কি করবা, একটু উপরে উঠবা, এখান থেকে নিতে পারো ইকুয়ালাইজার, এটা এখানে দিয়ে দাও, দেওয়ার পর ইকুয়ালাইজারটা হবে না, এখানে হবে হচ্ছে আরেকটা এফ, এইটা আনসারের নিচেরটা, এই চিহ্নটা ভালোভাবে দেখো, ভালোভাবে খেয়াল করো, এটা মাঝখানে একটা আছে, চিহ্নটা ভালোভাবে খেয়াল করলে বুঝে যাবা, এটা দিয়ে দাও এখানে, তারপর দিয়ে দাও ভ্যালুতে চলে যাও, এস নাম্বারটা এখানে এনে দিয়ে দাও, তো এখানে দাও 5, কারণ আমাদের স্লাইডের সংখ্যা 5টা, 5 দিয়ে দাও, 5 দেওয়ার পর তোমরা কি করবে, এখন যাও ভিউতে এসে আবার চলে যাও লিস্টে আসার পর এখান থেকে নিতে হবে, ধরো এইটা এইটা নিয়ে, এটা তো না, এটাই সরি এটাই, এটা দুইটা নাও, একটা রাখো নিচে, একটা রাখো উপরে, সিলেক্ট করে দাও ভিউ পেজার সিলেক্ট করার পর এখানে কি দিবা, চলে আসো অ্যাড ভ্যালু, সরি এখানে এসে নাম্বারটা দিয়ে দাও, নাম্বার হলো স্লাইডার কাউন্ট, এটা দেওয়ার পর আমাদের কাজ শেষ, এখানে মোর ব্লকে, তো আমরা কি করবো, চলে যাও এখানে অ্যাক্টিভিটিতে অন ক্রিয়েটে, মোর ব্লক থেকে এসে আমরা মোর ব্লকটা দিয়ে দিই, না আমরা এটা কাজ করবে না, এখান থেকে স্লাইডার, এটা না দিলে কিন্তু তোমাদের কাজ করবে না, তোমরা বলবে এরর আসছে, কাজ করতেছে না কেন, এটা না দিলে তো কাজ করবে না, বুঝছো। এবার আমাদের অ্যাডমিন প্যানেলের কাজ, অ্যাডমিন প্যানেলে আমরা ছোট একটু কাজ করে ভিডিও শেষ করে দিব, সেভ এক্সিট,
ফার্স্ট অফ অল তোমরা চলে যাবে আমরা একটা প্রজেক্ট দিয়েছি অনেক আগে, লিংক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। এখান থেকে এটাকে পুরোটাকে স্ক্রল 2 থেকে শুরু করে সবগুলোকে কালেকশন অ্যাড করে নাও। কালেকশন অ্যাড করে নাও, নেওয়ার পর একটু ব্যাক করো, একটুখানি ব্যাক করো। ব্যাক করে এসে ঢুকে যেতে পারো তুমি অ্যাডমিন প্যানেলে। এখান থেকে প্লাস আইকন দিয়ে আমরা একটা নিউ পেজ ক্রিয়েট করে নিই। নাম দিতে পারি স্লাইডার অ্যাড। এটাতে এসে সিম্পলি পেস্ট। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব, এইরকম একটা কালার দিয়ে দিবা। আমার কাছে কোডটা বলতে টেলিগ্রামে যে আমি আনতে হবে, যারা একটু আনিয়ে নিই, অ্যাড করে নিয়েছি। বেশি না, তোমরা পিন মেসেজগুলোতে ক্লিক করলে তোমরা এখানে উপরে ক্লিক করলে, দাঁড়া আমি একদম নিচে চলে যাই। এখানে ক্লিক করলে আস্তে আস্তে ক্লিক করতে থাকো থাকো থাকো। কালার হ্যাশট্যাগ কালার 7 নাম্বারে আছে, এটা এখান থেকে কপি করে নিতে পারো। কোড এখানে আছে, আরো অ্যাড করবো ভবিষ্যতে আমরা। তো এখান থেকে সেভ মারো। সেভ মারার পর তোমরা চলে যাও কোথায় কোথায় যেন, ও ফার্স্ট অফ আমরা কম্পোনেন্টে এসে অ্যাড করে নিব আমাদের ওই, কপি করে আনি। কপি না করে আনলে আবার ভুল হবে, এটা নিশ্চিত। স্লাইডার ডেটাবেসটা, স্লাইডারটার নাম ঠিক আছে, কিন্তু আদার্স স্লাইডার কপি কপি। তারপর চলে যাও আবার অ্যাডমিন প্যানেলে, স্লাইডার অ্যাডে, স্লাইডার অ্যাড থেকে চলে আসো ডেটা ফায়ারবেস ডেটাবেস। তো ফার্স্ট অফ অল স্লাইডার, তারপর আদার্স স্লাইডার্স অ্যাড করে নাও। অ্যাড করার পর তোমরা কি করবে, ফার্স্ট অফ অল বাটন ক্লিকের টাস্ক আমরা অ্যাড করব। বাটনের উপরে ক্লিক করো, বাটনে এই সেভ বাটন অ্যাড দিয়ে লিনিয়ার একটা সেটার অন ক্রিয়েটে চলে যাও। যাওয়ার পর তোমরা কি থেকে এখানে সেভে এখান থেকে একটা ম্যাপ ক্রিয়েট করে নাও, ভ্যালু অ্যাড ভ্যালুয়েশন। এখান থেকে ম্যাপ হবে এম ডবল এম দিয়ে দাও। সেই ম্যাপ লিখে নাও। ম্যাপ নামের আমাদের অলরেডি একটা ম্যাপ ক্রিয়েট করা আছে, যেটার মাধ্যমে আমরা ইউজার ডেটাগুলো সেভ করে থাকি, বুঝছো? ফার্স্ট অফ অল নিয়ে নাও একটা ক্রিয়েট ম্যাপ। পুট কি মোট কথা 12টা হবে। একটা পুট কি নিয়ে নাও, পুট কি নিয়ে নাও। এখান থেকে সিলেক্ট করে নাও। এখানে দেওয়া হলো লিংক। ফার্স্ট অফ অল স্লাইডারটা অ্যাড করে নিব। স্লাইডার আমরা ওখানে যেভাবে কি দিয়েছি স্লাইডার ওয়ান এখানে দিবা হলো তোমরা, এটাতে আগে বসাই। এখানে দিবে গেট কি না গেট টেক্সট দিয়ে দিবে। এখানে সিলেক্ট করবে স্লাইডার 1, এডিট টেক্সট স্লাইডার 1। এটাকে কি করবে, ডুপ্লিকেট করবে একটা, আর দুটো এসে 4টা, আর দুইটা 6টা হয়ে যাবে। 6টা কমপ্লিট। এই 6টাকে আবার ডুপ্লিকেট, এটাকে থাক। স্লাইডার 2, স্লাইডার 3, স্লাইডার 4, স্লাইডার 5, স্লাইডার 6। তো এখানে সিলেক্ট করতে থাকো স্লাইডার 2 যা 2, স্লাইডার 3, 4, 5 আর 6। এগুলো পড়ার পর আরেকটা নিয়ে নাও, যেটাই বলো তোমরা। এটাই এখানে ডুপ্লিকেট মারো। এখান থেকে একটা নেমটা চেঞ্জ করিয়ে লিংক, এলটা বড় হাতের হবে। আমরা ওখানে যেরকম দিয়েছি এটা এখানে এরকম হবে। তো এখান থেকে সিলেক্ট করে নাও এডিট টেক্সট 1। সিলেক্ট করার পর এটাকে ডুপ্লিকেট করো 6টা, 4টা, 2টা হয়েছে, আরো 2টা, আরো 2টা, 6টা কমপ্লিট।
দিয়ে দাও এখানে, এখানে সেম স্লাইডার লিঙ্ক টু লিঙ্ক 3। তোমরা চাই এখনই যেই অ্যাড করা শুরু করবা না লিঙ্ক, কারণ এখন আমাদের ফায়ারবেস ডেটাবেসের কাজ শুরু হয়েছে, সেটা আমি পরে ভিডিওতে দেখাই দিব। একটু কমপ্লিকেটেড, তো আসতে টাইম লাগতে পারে, ভিডিও আসতে টাইম লাগবে না, সরি, ভিডিও আসবে টাইম মতে, প্রত্যেকদিন একটা ভিডিও। আমি একসাথে এখন আজকে টানা 4টা ভিডিও রেকর্ডিং করছি, অলরেডি 3টা আপলোড করার হয়েছে, ডেট প্রত্যেকদিন একটা একটা করে আপলোড হবে, 4টা, এটা সব 4টা হবে আর কি। এরকম করার পর তোমরা কি করবা, ফার্স্ট অফ অল ক্লিয়ার ম্যাপ করবা, ম্যাপ করে দিবা ক্লিয়ার ম্যাপ করার পর একটা নিয়ে নাও, কমান্ডে এসে এখান থেকে দাঁড়াও একটু, তোমরা এখান থেকে দিয়ে দিবা হলো এইটা ফায়ারবেস ডেটাবেস কি, এটা কি ক্লিয়ারের আগে হবে নাকি পরে, যেটাতে হোক একটা নিচে রাখো, লাগলে পরে সরিয়ে নিব আমি। এখানে স্লাইডার কিটা, এখানে তারপর একটা টোস্ট মেসেজে বলবে এই লিঙ্কগুলো সেভ হয়েছে। এডিট করার পর আমরা একটু ডিজাইন করে নিই, চলে আসো অ্যাক্টিভিটি অন ক্রিয়েট, এখান থেকে ফার্স্ট অফ অল নিয়ে নাও ভিউতে এসে কর্নার রেডিয়াস নর্মাল একটা আলাটা, এখানে দিয়ে দাও 30 দেওয়ার পর এখানে সিলেক্ট করো এই কালারটা, সিলেক্ট করার পর এখানে ফার্স্ট অফ অল সিলেক্ট করবো হলো হেড, এটাকে মারো ডুপ্লিকেট, এটাকে মারো আরেকবার ডুপ্লিকেট, এখানে রাখো, এটাতে সিলেক্ট করবে লিনিয়ার 8, তারপর সিলেক্ট করবে অ্যাড হইছে, এটাতে মানে কালারটা চেঞ্জ হবে, আমি জানি না, পরে দেখবো। তারপরে নিয়ে নাও এই কর্নার রেডিয়াসটা, এটা শুধু বসবে, তোমাদেরকে দেখাই দিই, এখানে দাও 10, 1, এখানে এই কালারটা সিলেক্ট করো, এখানে সিলেক্ট করো হলো এই কালারটা, এখানে সিলেক্ট করবে কি স্লাইড, একটা এডিট টেক্সটের নাম চেঞ্জ করে রাখছে হচ্ছে এডিট স্লাইড, আর লিনিয়ার গুলোতে লিনিয়ার দেখো, লিনিয়ার লিঙ্ক 1 এরকম আছে, মানে তোমাদেরকে দেখাই দিই, এটা হলো এডিট টেক্সট, ঠিক আছে, এডিট টেক্সটের নিচে একটা ছোট একটা লিনিয়ার আছে, এইটা যেটা উপরে রাখা হয়েছে এডিট টেক্সটকে, তো এখন স্লাইড 2, এটা হলো স্লাইড, আর লিনিয়ারটার নাম হলো স্লাইডার, ওকে। স্লাইডার 1, 6টা মতো কপি করে নি, 6টা না, 6টা 12টা, 4টা 8টা 12টা, এবার যায় তো যতগুলো স্লাইডার 2, 3, 6, এরকম করে সিলেক্ট করে নেব লিঙ্ক,
সবগুলো আস্তে আস্তে সিলেক্ট করে নাও। সিলেক্ট করার পর তোমাদের সাথে দেখা হবে। তোমরা এখানে ওগুলো করার পর তোমরা কি করবা, আমি এখানে একটা ভুল করছি, আমি ভাবতেছি এটাতে ভুল আছে। এটাতে কি করবা, এগুলোকে টোস্টটাকে বাদ রেখে এই ডেটাবেসটা ক্লিয়ার ম্যাপের উপর রেখে দাও। আমি জানি এটা তো সবসময় রাখতে হবে নিচে, এটা ডেটাগুলোকে ক্লিয়ার করবে, ম্যাপটাকে বন্ধ করে দিবে আর কি। তারপর কি করবা, সেভ মারো, সেভ মারো, এখানে সবগুলো ঠিকঠাক করে নাও। দাঁড়াও, এগুলো করার পর আমাদের কাজ শেষ। আমি চেয়েছিলাম একটা ইমেজ লিঙ্ক সিস্টেম দেওয়ার, যেটার মাধ্যমে ধরো তোমরা তোমার মোবাইলটা একটা ইমেজ আপলোড করছো, ওইটাকে একটু পর একটা লিঙ্কে কনভার্ট করে দিও ফায়ারবেসের। তো এগুলো এখন সম্ভব না, কারণ এখন আজকে 1 বছরের মতো হয়েছে, কাছাকাছি হবে আর কি, আরো বেশি হতে পারে, ঠিক মনে নাই। তো ফায়ারবেসের স্টোরেজ সিস্টেমটা কিনতে হবে, কিনে ব্যবহার করতে হবে। তো আমাদের তো এত টাকা নাই আমরা কিনবো। তো তোমাদেরকে আমি একটা ওয়েবসাইটের নাম বলে দেবো পরের ভিডিওতে, বা এক ভিডিও যে কোনো একটা ভিডিওতে বলে দেবো, পরের ভিডিওতে সম্ভাবনা আছে বলার, যদি টাইম থাকে ভিডিওর তাহলে আমি বলে দিব। বা এটা পরে মানে ডেটাবেজে কাজ করবো, ডেটাবেজে কাজ পরে মানে তোমাদেরকে আমি বলে দিব কিভাবে করবো একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে। আচ্ছা, আজকের জন্য এটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।